রাসূলুল্লাহ। আর মোহাব্বত আওয়াজ করে বলি ইয়া ওলি আল্লাহ। আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে, এই বেহেশতের বাগানের মালিককে। আমরা এখন কথা বলবো কার? আরো জোরে বলেন কার? ওই আল্লাহ আমাদের কাছে না দূরে? আরো জোরে বলেন কাছে না দূরে? ওই আল্লাহ আমাদের মাহফিলে আছে না নাই? ওই আল্লাহ আমার আপনার কাছে আছে না নাই? ওই রব্বুল আলামিন আমাদের একেবারেই অতি নিকটে আমার আল্লাহ রব্বুল আলামিন আছেন। যেই রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ বাক্কা নগরে জাজিরাতুল আরবে আমার দয়াল নবীর সিনা মোবারকের মধ্যে পৌঁছায়া দিলেন। জোরে জোরে কোন মারহাবা। ও বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে ফরমাইলেন গো, ও আমার বান্দা নবীর উম্মতের দলেরা শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ আসমানে না, জমিনে না, আমি আল্লাহ পাহাড়ে না, পর্বতে না, আমি আল্লাহ মন্দিরে না, মসজিদে না, আমি আল্লাহ এমন একটা জায়গার মধ্যে আছি রে আমার বান্দা, ও নবীর উম্মতের দল, আমি আল্লাহ আছি আমার বান্দা বান্দির ঘরের শাহী রগের চাইতে আরো নিকটে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি দূরে না কাছে? ওই রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ আছি আমার বান্দা বান্দির ঘরের শাহী রগের চাইতে আরো নিকটে। আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না? আল্লাহর উপরে আমাদের ঈমান বিশ্বাস আছে না নাই? ও বন্ধু, ও আমার বাবারা, গভীর মনোযোগ দিয়া শোনো রে বাবা। রব্বুল ইজ্জাত যেহেতু বলেছেন আমার আপনার নিকটেই রয়েছেন, তাহলে আল্লাহকে কেন দেখতেছি না? আল্লাহকে কেন ধরতে পারতেছি না? আল্লাহ কয় বন্ধু আপনি নবী উম্মতের জানাইয়া দেন। আমার নবী কয় আল্লাহ, ও আল্লাহ আমার উম্মতের আমি কি জানাইতাম? আমার নবী কয়, ও আমার আল্লাহ কয় বন্ধু আপনি বলেন, আপনি নবী বলে দেন হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ হইলাম একক। জোরে কোন মারহাবা। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। আপনি নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। ও বন্ধু, আমার আল্লাহ কয় বন্ধু আরেকটা কথা জানান। আমার নবী কয় আল্লাহ কি কথা আমার উম্মতের জানাইতে পারি? আমার নবী কয় আল্লাহ কি কথা শোনাইতে পারি? আমার আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি নবী এই কথাটা আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমি আল্লাহ কারো দ্বারস্থ হই না। জোরে কি বলবেন না মারহাবা। দুনিয়ার মানুষ যারা গরিব হয় ধনী ব্যক্তিদের কাছে যায়, ধনীদের দ্বারস্থ হইয়া যায়। যারা একেবারে নিম্ন লেভেলে আছে তারা উচ্চ লেভেলের লোকদের সাথে বন্দী হইয়া যায়। যারা নিম্ন পর্যায়ে চলে তারা উঁচু লেভেলের লোকের সাথে কি হয়ে যায়? তারা তাদের মুখাপেক্ষী হইয়া যায়। আমার ৫,০০০ টাকা এই মুহূর্তে প্রয়োজন, কিন্তু আমার কাছে আছে ১,০০০ টাকা। আমার এলাকায় যেই বড় ভাই আছে, চাচা আছে, মুরব্বী আছে, আমরা তার কাছে যাইয়া মুখাপেক্ষী হই। ও দোস্ত, ও বাবা, ও চাচা, ও জেরা, আপনি যদি আমার ৪,০০০ টাকা এই মুহূর্তে না দেন আমি তো মানুষের কাছে লজ্জিত হইয়া যাইব, আমি বান্দা বান্দির কাছে শর্মিন্দা হইয়া যাইব। আমার আল্লাহ কয় নবী গো, ও মায়ার নবী, আপনি নবী উম্মতের বলে দেন, আপনি নবী উম্মতের শোনাইয়া দেন আমি আল্লাহ কারো দ্বারস্থ না, আমি আল্লাহ কারো কাছে চাইতে হয় না, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। জোরে কি বলবেন না মারহাবা। হে আমার বাবারা গভীর মনোযোগ,
ওই রব্বুল আলামিন ১৫০০ বছর আগে গো আমার আপনার দয়াল নবীর কাছে জানাইয়া দিয়েছেন গো। কি সুন্দর ভাবে আমার আল্লাহ বলে দিয়েছেন। ও বন্ধু, আরেকটা কথা আপনি নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। আমার নবী কয়, আল্লাহ ও আল্লাহ, আমার উম্মতের আমি কি কথা শোনাইয়া দিব, আমার উম্মতের আমি কি কথা জানাইয়া দিব। জোরে কি বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, নবী গো, ও মায়ার নবী, ও নূরের নবী, ও রহমতের নবী, বরকতের নবী, আপনি নবী উম্মতের বলে দেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ হে বন্ধু, আপনি নবী উম্মতদেরকে বলে দেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেয়, কথা বলে না, দেয়। আল্লাহ কারো থেকে জন্ম নেয়। তো কথা কোন লাগবো তো, না করলে দইতো না, কারণ তো বেতাল জায়গা। কথা কোন ঠিক না বেডি? আল্লাহ কারো থেকে জন্ম নেয়, কারোকে জন্ম দেয়। কারণ বনি ইসরাইলের উম্মতেরা বলছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। ঈসা নবীকে আল্লাহর পুত্র বলেছিল, তাইলে আল্লাহ জন্ম দিয়েছে, এটা তাদের আকীদা ছিল। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহকে আল্লাহ জেনে আমরা মানি, আমার মদিনাওয়ালাকে আল্লাহর প্রেরিত রাসূল জান্না রাসূল হিসাবে মানি। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? হে আমার বাবারা, গভীর মনোযোগ। ও ধর্মপুরের বাবারা, অন্দর মহলে পর্দা নিশি মা বোনেরা গো, একটা দিনের জন্য আজকে টিভির পর্দা বন্ধ করো। একটা দিনের জন্য তোমার দুইটা পা আমি মুজাহিদের দিকে আগাইয়া দে মা। আরেকটা দিন টিভির পর্দা দেখতে পারবা, আরেকদিন কিন্তু ওয়াজ পাইতা না। এই বেহেশতের বাগান প্রতিদিন হয় না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? হে ধর্মপুরের বাবা জিরা রে, ও বাবারা, একটু গভীর মনোযোগ দিয়া শোনো। আমার মদিনার কামলিওয়ালাকে আমার আল্লাহ বলে দিলেন, আপনি নবী উম্মতের জানাইয়া দেন গো, আপনি নবী উম্মতের শোনাইয়া দেন, আপনার উম্মতরা যেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউকে জন্ম দেই। আমি সব কিছু থেকে মুক্ত, পুত পবিত্র। আমি আল্লাহ কারো সাথে শরীক নাই, আমি আল্লাহ হইলাম একক। ও বন্ধু, আরেকটা কথা আপনি নবী জানাইয়া দেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ একক, আমার সাথে কারো কোনো শরীক। জোরে কনা সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য বলতেছিলাম রে, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতাল লিল আলামিনের স্রষ্টাকে কি কথা কইতেন না? জোরে বলেন না কে? আল্লাহ। জোরে কন না কে? না কোনো বাল্লা লাগছে আমাকে করে? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমরা সুন্নি মনা মানুষ, তাহিরির এলাকার মানুষ, আওয়াজে বোঝা যায় উজানির মানুষ, আওয়াজে এরকম দেখা যায়। আমরা জোর নাই, শক্তি নাই। ব্রাহ্মণবাড়িয়ার শক্তি তো সারা বাংলাদেশে চলে। কথা বুঝাইতে কথা কোন ঠিক না বেড়ে? তো আমরা তো বে করে থাকেন, আমরা বললে করে যাই একটু মহাব্বতে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ কেমন বার হয়? কথা কোন ঠিক না বেড়ে? মারাবা কোন? আরো জোরে কোন মারাবা। আওয়াজ আছে, তারা মিটার বাড়ায় না ওইটার মতন। কথা ঠিক না বেঠে? চাইলে বার হয়। আল্লাহু আকবার কোন। গভীর মনোযোগ। আজ থেকে ১৫০০ বছর আগে রব্বুল ইজ্জাত আল্লাহর লৌহে মাহফুজের কোরআন, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে লৌহে মাহফুজের ফুত পবিত্র কোরআনটা আমি আল্লাহর জবান মুবারকের বাণী, এটা স্বর্ণালী অক্ষরে নূরের অক্ষরে আল্লাহ পাক বেহেশতের ভিতরে রেখে দিয়েছেন আরশ আজিমে। ওইখান থেকে দীর্ঘ একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বাবারা কথা বলছে রে, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 23 বছর লাগাইয়া আমার মদিনার মোস্তফার কাছে পাঠাইলেন। জোরে জোরে কোন মারহাবা। ওই কোরআনের আয়াত সংখ্যা কত? 6666 আওয়াজ দেন রে, 6666 আয়াত গো। ওই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানায়া দিলেন 6666 আয়াত, এর ভিতরে একটা আয়াত যদি কেউ অমান্য করে, অস্বীকার করে, আমি জানতাম চাই তার ঈমান আছে না নাই, কথা কোন আব্বার আছে না নাই। এই জন্য ঈমান যদি চলে যায় নামাজ হবে নি, রোজা হবে নি, হজ হবে নি, যাকাত চলবে নি, কোনো কিছুই চলবে না, সব কিছু বন্ধ হইয়া যাইব। কারণ ঈমান না থাকলে ইবাদতের কোনো দাম নাই, কথা কোন ঠিক না বেডে? এই জন্য গো ইবাদতের জন্য পূর্ব শর্ত হইল ঈমান, হুব্বে রাসূল, হুব্বে খোদা, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে কোন মারহাবা। আমার নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত যার মধ্যে নাই, আল্লাহ রসুলের ঈমান যার মধ্যে নাই, আল্লাহ রসুলের আকীদা যার মধ্যে নাই, তার ঈমান নাই। ঈমান না থাকলে ইবাদত দিয়া কোনো কাম নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সাঁওতাল যেইভাবে 12 জাতি ইবাদত করে, ওই ইবাদতের যেমন 4 পয়সা 1 পয়সার মূল্য নাই। আমরা মুসলমান দাবি করার পরেও যদি আমার নবীর উপরে ব্যাখ্যা অপব্যাখ্যা চলে, আমার নবীর শানে গোস্তাকি চলে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানে ইবাদত কইরা যেই রকম 1 পয়সার দাম পাবে না আল্লাহর দরবারে, আমি আপনি ইমানদার দাবি করার পরে আমার নবীর সাথে যদি গোস্তাকি চলে, ঈমান যদি হালকা হইয়া যায়, ঈমান যদি ক্যান্সেল হইয়া যায়, ওই ইবাদত 1 পয়সারও দাম নাই। আওয়াজ করে বলেন ঠিক কি না? আমার ধর্মপুরের বাবাজিরা গো, ও বাবারা, একটু গভীর মনোযোগ দিয়া শোনো গো। আমার রব্বুল ইজ্জাত 1000 বছর আগে যেই কোরআন পাঠাইলেন, ওই কোরআনে আয়াত সংখ্যা 6666টা। একটা আয়াত অমান্য করলে ঈমান নাই, বেঈমান হইয়া যাবে, কুফরি হবে, কাফের হবে। আওয়াজ করে বলেন ঠিক না বেডে? ওই আয়াতের ভিতরে সূরার সংখ্যা হইল 114টি। জোরে কোন কয় এটা দেন দুলাল ভাই, এটা 114টি সূরা। 114টা সূরার ভিতরে যদি বাবা একটা সূরার নাম হইল সূরা আল আনবিয়া, সূরা আনবিয়ার 107 নাম্বার আয়াত আমি মুজাহিদি তেলাওয়াত করছি। আল্লাহ যদি দয়া করে আপনারা যদি মোহাব্বত নিয়ে বসেন, মদিনাওয়ালার নেক নজরে পীর মুর্শিদের তাওয়াজ্জুর বরকতে চেষ্টা করব বলার জন্য। সকলে মোহাব্বতে বলেন আমিন। ওই রব্বুল আলামিন 1000 বছর আগে সূরা আনবিয়া 107 নাম্বার আয়াতে কারিমার মধ্যে ওয়াজ করলেন গো। আমার আল্লাহ ওয়াজ করে জানাইয়া দিলেন কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল, ওয়ামা আরসালনাকা, হে হাবিব আপনাকে আমি আরসাল করি নাই, আপনাকে আমি নবী ফারসেল করি নাই। হা হা ইল্লা হরফে ইসতিসনা বাবা, আমার আল্লাহ কয় হা হা আমি পাঠিয়েছি রহমাতাল লিল আলামিন। আলম হইল 1 বচন, আলামিন হইল বহু বচন। আলম হইল ওয়াহিদ, আলামিন হইল জমা। আলম হইল সিঙ্গুলার, আলামিন হইল প্লুরাল। আমার আল্লাহ কয় নবী গো, আমি আল্লাহ যত আলমের খালেক, আমি আল্লাহ যত দেশ বানাইছি, আমি আল্লাহ যত জাতি বানাইছি, আমি আল্লাহ যত মাখলুক বানাইছি, সমস্ত আলমের জন্য আমি হইলাম আল্লাহ, আমি হইলাম প্রভু, আমি হইলাম স্রষ্টা। আর সমস্ত আলমের জন্য আপনি দয়াল নবীরে বানাইছি রহমাতাল লিল আলামিন। ওই নবী কামলিওয়ালা রে, আমার
মদিনার মুস্তাফা ১৫০০ বছর আগে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় আব্দুল্লাহর ঘরে মা আমেনার সেকমে এমন একটা টাইমে আগমন করছে রে বাবা। সেই নবীর আসমানি নাম আহম্মদ, সেই নবীর তাওরাতে নাম ছিল আহম্মদ, জব্বুর কিতাবে নাম ছিল আহম্মদ, ইনজিল কিতাবে নাম ছিল আহম্মদ, আর কোরআনুল কারিমে আল্লাহ নাম রাখছে মুহাম্মদ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে কোন মারহাবা, আর জোরে জোরে কোন মারহাবা। নারে রিসালাত, আওয়াজটা সুন্দর করে দেও না। আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদি আল ওয়াহিদি শেখ। নবীর চরণে তে সারা জীবন আমি থাকব, নবীর চরণে তে সারা জীবন আমি থাকব। বলেন ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণে তে সারা জীবন আমি থাকব। বলেন নবীর চরণে তে সারা জীবন আমি থাকব। ওরে দরুদ সালামে মিলাদ কিয়ামে, বলো দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে ভালোবাসব, নবীর চরণে তে সারা জীবন আমি থাকব, নবীর চরণে তে সারা জীবন আমি থাকব। আমাদের মন থাকতে চাই কি চায় না? ও ধর্ম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। মারহাবা। আর একটা আওয়াজ দিয়ে বলো না আব্বারা মারহাবা। যুবক ভাইরা জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজের দরকার আছে না নাই? এই আব্বারা তোরা বুট খাইস না, বুট বুট খাইস না, যা খাইস না, খাইস না, পেট অসুখ হইব, পেট ডিস্টার্ব দিব, খাইস না, পকেটে ডোয়া 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 বহ, মাতিস না, মাতে যা বহ। মারাবা কোন তারপর জ্বালাটা আমি এই পর্যন্ত মিটাইতে পারলাম না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু আমি আল্লাহ আপনাকে এমন সমস্ত আলমের জন্য রহমত বানাইলাম, খেয়াল আসেনি বাবা? তাহলে ওই রহমত লিল আলামিন নবী আমাদের প্রয়োজন আছে না নাই? ওই নবী আমাদের নবী, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত রে বাবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদম থেকে শুরু করে আমার নবী আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ১,২৪,০০০ বেশি কম নবী কম পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান সর্বশ্রেষ্ঠ রাসূল বানাইছে আমার আপনার নবীরে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জোরে কোন মারহাবা। ওই নবী কামলিওয়ালা আমার আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু আপনাকে
আমি আল্লাহ সমস্ত জগতের জন্য, সমস্ত জাহানের জন্য, সমস্ত আলমের জন্য রহমত বানাইলাম। শুধু এক জাহানের না, এক জাহানের না, আলমে নাসুতের জন্য শুধু বানাই না, আলমে তিব্বার জন্য বানাই না, আলমে কোদামের জন্য বানাই না, আলমে বরজখের জন্য বানাই না। ও বন্ধু, ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের জন্য আপনি মদিনার মুস্তাফাকে রহমত স্বরূপ বানাইলাম। ওই রহমতাল লিল আলামিন বাবা একদিন রাস্তা দিয়া হাঁটতেছে, জোরে কোন মারহাবা। আল্লামা কাস্তুলা এই বাবা গভীর মনোযোগ, নুজহাতুল মাজালিসের মধ্যে ইমাম সাফুরি রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণনা করলো। আমার মদিনার নবী রহমতাল লিল আলামিন বাবা রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ কইরা রহমতাল লিল আলামিনের নজরে একটা হরিণ শিকার, হরিণ একটা শিকার করি একজন শিকারিয়ে ওই হরিণটারে গাছের একটা গোড়ার মধ্যে বেঁধে রেখে আবার শিকার করার জন্য গভীর জঙ্গলায় গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এ বাবা গভীর মনোযোগ, ইমাম সাফুরি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন আমার নবীকে দেখার সাথে সাথে ওই হরিণীটা দয়ার নবী রহমতাল লিল আলামিনের দরবারে এমন ভাবে কান্না আরম্ভ করলো, এমন ভাবে কান্না আরম্ভ করেছে, করুণ সুরে কান্দে আর কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে না বানাইলে আমি হরিণ হইতাম না, আপনারে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম হইতো না, আপনি নবীর সৃষ্টি না করলে এই জঙ্গল হইতো না, আপনি নবীর সৃষ্টি না করলে কোনো কিছুই হইতো না। ওই মদিনার নবী রহমতাল লিল আলামিন আপনি আমার সম্মুখে এসেছেন, আপনি মেহেরবানি কইরা আমার প্রতি একটু ihsan করেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, প্রধান আকর্ষণের আগমন, আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদিন আল কাদরি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমরা কি খুশি না বেজার? হুজুরে কোন আব্বারা খুশি না বেজার? আল্লাহ কবুল করক, সকলে বলুন আমিন। পড়েন, সবসে আওলা হো আল্লাহ মারা নবী, सबसे बाला आला हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला हमारा नबी। खल्क़ से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, सबसे औला हमारा नबी। जबान खोले बोलें, सबसे बाला जोरे जोरे कन्ना अल्लाहु আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আমার আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার নবী হলো সবচেয়ে আওলা ওয়ালা, আমার নবী হইল সবচেয়ে আলা ওয়ালা। এই নবীর সাথে পৃথিবীর কোনো তুলনা হয় না। এই যিনি বেমিসাল বেনজির, আওয়াজ করে কোন ঠিক না বেঠে। ওই হরিণী গভীর মনোযোগ,
ওই হরিণী নবীর দরবারে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নুরানি কদম মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম গো নবী। আমার শিকারীর হাতে আমি ধরা খাইলাম, শিকারীর হাতে আমি যখন ধরা খাইয়া গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, আমারে মেহেরবানি করে একটা সুযোগ করে দেন, কারণ আপনি তো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু যে মানুষের জন্য রহমত এমনটা নয়, জঙ্গল আর হরিণের জন্য তো আপনি মদিনার নবী হইলেন রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। এর জঙ্গল আর দুই পায়া হরিণ নবী ছিলেন, কথা কোন ঠিক না বেডি? চার পাইয়া হরিণ নবী ছিল, কিন্তু দুই ভাইয়া মানুষ আল্লাহর নবীরে চিনি না। ওই নবীরে কই আঙ্গমত মানুষ, ওই নবীরে কই মাটির তৈয়ারি মানুষ। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ। জঙ্গলের হরিণ ডাক দিয়া কয়, নবীজি, ও মায়ার নবী, মেহেরবানি কইরে একটু রহমতের নজর দয়া করেন, রহমতের নজর করেন। আমার নবী হরিণের ভাষা বুঝে কি বুঝে না? এই জোরে কন্যা বাড়া, বুঝে কি বুঝে না? আমার নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিন এবার ডাক দিয়া কয়, হরিণ রে কি সমস্যা? আমার হরিণ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জঙ্গলের মধ্যে আহার করতে এসেছি, শিকারীর হাতে শিকার হইয়া বন্দী হয়ে গেলাম, এই গাছের গোড়ায় আমারে রেখে গেছে নবী, কিন্তু আমার কোনো দুঃখ নাই, একটা উপকার আমার করবেন নি? আমার নবী কয়, কি উপকার লাগবে হরিণ? আমার নবী কয়, কি লাগবে? হরিণ কয়, নবী গো, আপনার কদমে আমার ভক্তিপূর্ণ সালাম, আপনার কদমে আমার জীবন যৌবন কোরবান করলাম গো নবী, আমার একটু সুযোগ দেন, আমার দুইটা বাচ্চা রয়েছে গভীর জঙ্গলায় গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানদের থেকে একটু বিদায় নিয়ে আসবো নবী গো। আমার দয়াল নবী কয়, সময় লাগবে কতক্ষণ? কয়, সূর্যটা পশ্চিম আকাশে হেলে গিয়েছে, এই ডুবার আগে আগে গো নবী, আপনি নবীর কদমে আমি হরিণ হাজিরা দিয়ে দিব। হরিণ আমার নবীকে চিনল, আমার নবী কামলিওয়ালা হরিণের ভাষা বুঝলো। ওই নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিন কয়, যাও। সুবহানাল্লাহ। কোন আমার নবী নিজ হাত মোবারক দ্বারা ওই হরিণের বাঁধনটা খুলে দিয়েছে, হরিণ একটা দৌড় দিছে, এবার বাচ্চার কাছে যাইয়া বাচ্চাদেরকে দুধ পান করায়। মা বোনেরা যারা আছে, আমরা যখন মাসুম ছিলাম, ছোট ছিলাম রে বাবা, তখন মায়ের কোলে যখন আমরা দুধ পান করতাম, মায়ের কোলে দুধ পান করার সময় আমরা যখন মায়ের স্তন যখন আমাদের মুখের মধ্যে দিয়েছি, মা দুঃখিনী যখন শুইত, আমাদেরকে দুধ পান করাইতে করাইতে আমরা নিজেরাও ঘুমাইতাম, মাও ঘুমাইতো। এই কথা কোন ঠিক না বেঠে? অর্থাৎ মার কাছেও ভালো লাগতেছে, আরাম লাগতেছে, সন্তানের পেট ভরতেছে, সন্তানও ভালো পাইতেছে, আরাম পাইতেছে, এই জন্য মা ছেলে সন্তান ঘুমাইতেছে। এবার হরিণ হঠাৎ করে চোখ খুললা দেখতেছে সূর্যটা লাল হইয়া গেছে রে, আমার মদিনার মুস্তাফারে না রাইখা আসছি রে, এমন একটা জায়গায় রাখছি ওই শিকারী বেদুইন তো আমার নবীর সাথে বর্বর আচরণ করবে, কারণ ওই শিকারী আমার নবীকে চিনে না, আমার নবীর শান মান বুঝে না রে, আমার নবীর বেয়াজ্জতি করব। ও আমার বাচ্চারা, জীবনের শেষবারের মতো আমারে বিদায় দাও, জীবনের শেষবারের মতো দুধ পান করে আমারে ছেড়ে দাও। কয়, মা কেন? কয়, এমন একজন নবী রহমাতুল লিল আলামিন, যার আসমানি নাম আহমদ, জমিনি নাম মুহাম্মদ, ওই রহমাতুল লিল আলামিন নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করে। ওই নবী কামলিওয়ালারে গাছের গোড়ায় রাখা শিকারীর হাতে ধরাইয়া তোমাদেরকে দুধ পান করানোর জন্য আমি মদিনার মুস্তাফারে এমন একটা জায়গায় রেখেছি, আমার নবীর মনে যদি কষ্ট যায় রে, আমার জিন্দেগীর বন্দিগি বরবাদ হইয়া যাইব। কসম আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমি আসামি হইয়া যাইব। জোরে কোন আল্লাহু আকবার। ওই হরিণী ডাক দিয়া কয়, বাচ্চারা মেহরবানি কইরা আমারে বিদায় দিয়া দে, আমারে বিদায় কইরা দে। বাচ্চারা কান্দে আর কয়, মা মা মা, ও মা, যারে না বানাইলে আসমান হইতো না, যারে না বানাইলে
বানাইলে জমিন হইতো না, যারে না বানাইলে জান্নাত জাহান্নাম কিছুই হইতো না। ওই মদিনার মুস্তাফারে কেন রাইখা আসছো মা? ভাই যদি মদিনার মুস্তাফা আমি যদি দয়াল নবীর কাছে দরখাস্ত না দিতাম, তাইলে আজকে তোমরা আমার দুধ পান করতে পারতা না। আমারে বিদায় দে, জোরে কর আল্লাহু আকবার। এই কইয়া যখন রওনা দিছে, পিছন দিক দিয়া দুইটা বাচ্চা মায়ের পেছনে পেছনে ডাক দিয়া কান্দে আর কয়, মা যেই নবীর জন্য তুমি আমাদেরকে দুধ পান করাইছো, যেই নবী কামলিওয়ালারে গাছের গোড়ায় রাইখাছো মা, না জানি ওই বেঈমান ইহুদি ওই কি করেছে, আমার নবীর সাথে কত গোস্তাগি করেছে মা। তোমার পক্ষ হইতে ওই দয়াল নবীর কাছে যাইয়া আমরা সব ক্ষমা চাইমো, মাফ চাইমো মা। তুমি একা যাইতে পারো না, তুমি একা যাইতে পারো না, আমরাও তোমার সাথে যাইমো। জোরে জোরে কোন মারহাবা। এবার হরিণ আসতেছে, ইহুদিয়া ওই শিকারী আয়েশা কয়, ইয়া মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ এই গাছের গোড়ায় তো একটা হরিণ রেখে গিয়েছিলাম। আমার নবী কয়, হ্যাঁ রেখে গিয়েছিলা, কিন্তু এটা কি তুমি ধরছো নাকি? কয় হ্যাঁ। ওই হরিণটা এখন কোথায়? ওই হরিণটা তো আমি ছেড়ে দিয়েছি। মারহাবা বল। হরিণটাকে আমি ছেড়ে দিয়েছি। কয় কেন? কয় চলে আসবে, সূর্যটা ডুবার আগে আগে চলে আসবে। ওই পাগলায় ডাক দিয়া কয়, বেদ কলে ডাক দিয়া কয়, ও বাতিজা মুহাম্মদ তুমি কি পাগল নাকি? জোরে কন্না নাউজুবিল্লাহ। হে বাতিজা, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি কি পাগল নাকি? জঙ্গলার পশু, জঙ্গলার হরিণ কি তোমার কথা শুনিনি? তুমি কি হরিণের কথা বুঝুনি? আমার নবী কয়, রে শিকারী, তুমি আমি দয়াল নবীরে এখনো চিনো নাই। চিনলি না রে কপাল ফোরা নূর নবীজির শান, আরে চিনলি না রে ওহাবীরা নূর নবীজির মান। আর যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, বলো যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান। বুঝলি না রে কপাল ফোরা নূর নবীজির শান, হায় হায় বুঝলি না রে কপাল ফোরা নূর নবীজির শান। ওরে রাউফুর রাহিম যিনি উম্মতের আফন গতিনি, রাউফুর রাহিম যিনি উম্মতের আফন গতিনি, উম্মতের ওই দুঃখ দেখে হইল পেরেশান, উম্মতের ওই দুঃখ দেখে হইছে পেরেশান। বুঝলি না রে বেঈমানেরা নূর নবীজির শান, বল বুঝলি না রে কপাল ফোরা নূর নবীজির শান। আমার যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, বলো যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান। বুঝলি না রে কপাল ফোরা নূর নবীজির শান। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলো ঠিক কিনা, দুই হাত তুলে বলো ঠিক কিনা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। পীর মুফতি দেলওয়ার হোসেন ওহিদি আল সাহিদি সাহেব। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ওই হরিণী দুইটা বাচ্চা নিয়া আমার নবীজির দরবারে দৌড়াইতেছে দৌড়াইতেছে। ওই এবার বর্ষে কি করছেন বাবা? ওই শিকারী কয়, মুহাম্মদ তোমারে তো আমি ছাড়ব না যদি হরিণ না আসে। আমার নবী বলে, অপেক্ষা করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে শিকারী, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথে আমার আল্লাহ আছে না নাই? এই জোরে কজবক ভাইরা আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছে,
নিশ্চয়ই পৃথিবীর জমিনে যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ। আমার নবী কয়, রে শিকারী, তুমি তো আমার আল্লাহর উপরে ঈমান আনো নাই, আমি নবীর এখনো চিনো নাই, আমি নবীর এখনো কলমা তুমি পড়ো নাই, এই জন্য তোমার এই বদ আকীদা। তবে একটু অপেক্ষা করো, নিশ্চয়ই ওই হরিণগুলা সূর্যটা ডুবার আগে আগে চলে আসবে। জোরে কি বলবেন না মারহাবা? এবার শিকারীরে তো বসায় রাখলো। আমার নবী কিছুক্ষণ পরে তাবাসসুম মুস্কি একটা হাসি মুবারক দিল, মুস্কি একটা হাসি মুবারক দিয়া কয়, শিকারী একটু পশ্চিম দিকে তাকায়া দেখো, একটু তাকায়া দেখো, তুমি হরিণ ধরেছ মাত্র একটা, কিন্তু একটু নজর কইরা দেখো রে শিকারী, হরিণের ডানে একটা বামে একটা, আসতেছে মোট তিনটা। সুবহানাল্লাহ কইতি না? আরে মরার দেশে মুর্শিদার বসাই, জিন্দা মানুষ গেলে তোরা মরায় দইরা খাস। কথা বল ঠিক না বেডে? আমি কইতে নারী সইতে নারী, কইতে নারী সইতে না পারি, তারি চাই সব হইতেছে বড়ি খাওয়াইছে দয়াল মুর্শিদ আমায়, মোহাব্বতের একটা বড়ি খাওয়াইছে। জোরে কোন মারহাবা। তোরা কেমনে কইলে নিবি রে? ও ধর্মপুরের বাবারা, যুবক বন্ধুরা, আমার মদিনার নবী রহমতাল লিল আলামিন কয়, শিকারী দেখো, নবীজির আঙ্গুল মোবারক, শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া পশ্চিম দিকে ইশারা কইরা কয়, তাকাও। ওই যে একটু নজর